এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের তল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না সে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ইটাওয়া, হাসানগঞ্জ, কাটিহার বিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের আয়াত এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস অসমাপ্ত ভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইজান, আমার টাইম খুব শর্ট, 1 ঘন্টা টাইম আমার বরাদ্দ আছে। আমি 1 ঘন্টার ভিতরেই কিছু কথা রাখবো, তারপরে মাদ্রাসার দস্তরবন্দি হবে, পরবর্তী বক্তা আসবেন। আমি আপনাদের সামনে দুটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই 1 ঘন্টা টাইম আপনাদের খিদমতে থাকবো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন, কিসের কারণে পাঠিয়েছিলেন আল্লাহ? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ।
আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন? কিসের কারণে? আনিবুদুল্লাহ, তারা আল্লাহর দিকে মানুষদের ডাকবে, আল্লাহর ইবাদতের কথা বলবে। ওয়াজতানিবুত তাগুত, শয়তানি রাস্তা, শয়তানি কাজ ও কর্ম থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এই কাজ মূলত নবী এবং রাসূলদের কাজ। কিন্তু নবী রাসূলদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবেন না। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ, আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। বিধায় রাসূলের সিলসিলাটা বন্ধ হয়ে গেছে, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াতের কাজ থাকবে, চলতেই থাকবে। সেটা কারা করবেন? নবীদের ওয়ারিস উলামায়ে কিরাম। এবং আমরা যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমাদের প্রত্যেকের উচিত হলো নিজের নিজের যোগ্যতার ভিত্তিতে নিজের দ্বীন প্রচার করা, তাবলীগ করা, প্রচার করা, দাওয়াত দেওয়া। এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব। যে যেটুকু পারে, যেভাবে পারে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথের প্রতীক বানাবে। তাহলে এই মানুষেরা মরার পর কামিয়াব হবে, এই মানুষেরা মরার পর সাকসেস হবে, এই মানুষরা দুনিয়াতেও কামিয়াবি অর্জন করবে। এই জন্য শুধুমাত্র দাওয়াত, অনলি ফর দাওয়াত, দ্বীনের দাওয়াতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এই ব্যাপারে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বারবার বিভিন্ন জায়গাতে দাওয়াতের কথা বলেছেন। যেমন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরান, সেখানে আল্লাহ বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার, তোমাদের ভিতরে এমন একটি গ্রুপ থাকা দরকার, লোক থাকা দরকার, যে দলের লোকেরা, যে গ্রুপের লোকেরা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে লোকেরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, মানুষদের নামাজের কথা বলবে, মানুষদেরকে উত্তম কাজের কথা বলবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে বাধা প্রদান করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তারাই হলো প্রকৃত কামিয়াব, এরাই হলো প্রকৃত সফলকাম। তাহলে মানুষের ভিতরে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে। এটা প্রত্যেকটা মানুষের নিজের নিজের ডিউটি মনে করে না। দ্বীনের দাওয়াত দিতে গেলে আলিম হওয়া শর্ত নয়, দ্বীনের দাঈ হতে গেলে আলেম হতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। যে যতটুকু দ্বীন সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, সে ততটুকুই সে দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনি জানেন যে নামাজ ফরজ ইবাদত, আপনি মানুষদেরকে নামাজের দাওয়াত দেন,
আপনি জানেন যে রমজানের রোজা ফরজ ইবাদত, আপনি এটুকু জানেন যারা রোজা রাখে না তাদের কাছে রোজার দাওয়াত দেন, এটা আপনার দায়িত্ব। একটা মেয়ে আপনার পাড়ার আপনার প্রতিবেশী, সে মেয়েটা ফরজ পর্দা করে না, আপনি জানেন যে ফরজ পর্দা করা ফরজ আইন, ফরজ পর্দা করতেই হবে, আপনার জানা আছে, কিন্তু আপনার পাড়ার আপনার মহল্লার আপনার গ্রামের মায়েরা বেটিরা পর্দা করে না, আপনার জন্য অবশ্যই করণীয় হলো আপনি পর্দার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। যে যতটুকু জানে সে ততটুকুই দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করবে। এ মর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মিশকাতের হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ নবী বলেন,